একটা প্রেসিডেন্ট বলেছেন যে একটা কথা যে আমরা আমাদের সবার গোল, আপনারা এখানে বসে আছেন, আপনি চান বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক, আমরা এখানে বসে আছি, আমরাও চাই বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক, গোল কিন্তু এক। এই গোলের মাঝখানে কিছু জিনিস আসে, আনপ্রেসিডেন্টেড বলি যেটা, মানে ওই জিনিসগুলো আমাদের ট্যাকেল করতে হবে। এবং আমাদের যেহেতু গোল একটাই, বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, আমার মনে হয় ছোটোখাটো যেই মাঝ ইনবিটুইন যে জিনিসগুলো আছে এগুলো থেকে আমরা বের হয়ে আমরা যাতে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটি আমাদের একমাত্র গোল হওয়া উচিত। আপনি কি ফেস করেছেন যখন আপনি দায়িত্বে ছিলেন? যে সম্পূরক প্রশ্নের মানে সাথে একটা যদি যুক্ত করি, আপনারা দুইজনই একটা সার্টেন সময় ছিলেন, হয়তো টি20 খেলতে এসে টেস্ট খেলছেন, এখন 4 বছরের জন্য আসলেন। আপনি কি মনে করেন যে হচ্ছে গিয়ে বর্তমান বাংলাদেশের যে বাস্তবতা, একজনের এক মত থাকে, পথ থাকে, সেই জায়গাটায় কোপ আপ করাটা ইজ সো ইজি, মানে এই ডিফিকাল্টিজ গুলো এটা তো অনলি ফিউচার উইল টেল ইউ দ্যাট কি কতটা ডিফিকাল্ট। স্মুথলি টেক আপ করতে পারবেন? এগুলো চেষ্টা করতে হবে, যে বললাম যেহেতু গোল একটাই। আমি কেন বলছি, কারণ ইতিমধ্যে কয়েকজন কাউন্সিলর ফেসবুকে বিভিন্ন রকমের স্ট্যাটাস দিয়েছে, যেগুলো আসলে খুবই, এটা তো খুব স্বাভাবিক, এগুলো এত জিনিস দেখলে হবে না, আমাদের এগিয়ে যেতে হবে। পিছনে জিনিসগুলো বাদ দিয়ে দেয়, আমরা সামনে কিভাবে এগোবো এটা খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় কথা, এটা বড় একটা টিম হয়েছে। আগে আপনি জানেন, মানে বুলবুল মানে আমিনুল ইসলামও কাজ করেছে একটা ছোট্ট বোর্ড নিয়ে, এক একজন 3-4টা কমিটি ছিল। সো ইট ওয়াজ নট ইজি বিকজ অনেক ফাস্ট কাজ। এবার কিন্তু 25 জনের কাজ। আই এম শিওর প্রেসিডেন্ট চিন্তা করবেন কমিটিগুলো যাতে ভালো করে করেন, করলে দায়িত্বটা যখন আলাদা হয়ে যাবে, যার যার দায়িত্বটা, তখন কিন্তু কাজ করতে সুবিধা হবে। সো এটা আমি আশা করবো যে 25 জন আর 8-10 জনের থেকে 25 জন ইজ অলওয়েজ বেটার। অ্যান্ড যেহেতু আমাদের যেটা বলেছেন যে আমরা সবাই মিলে যদি বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চাই, এই কমপ্লিট বোর্ডটা কাজ করবে। আর যেটা আপনি বলেছেন, আশেপাশে বাধা তো থাকবেই, এটা কিন্তু আপনি যে কোনো কাজই করেন না কেন, এটা আপনার অর্গানাইজেশনে থাকে, যে কোনো জায়গায় থাকে। সো এটা আপনি ওভারকাম করে, যেহেতু গোল একটাই, স্থির লক্ষ্য তো আমাদের একটাই, বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যা। এই মুহূর্তে একটু আর্লি, আমাদের তো মাত্র আধ ঘন্টা আগে বোর্ড গঠিত হলো। তো আমরা কালকে বোর্ড মিটিংটা ডেকেছি এই বিভিন্ন পদবি, বাট আমাদের যে 21টা ডিপার্টমেন্ট আছে, 21টা ডিপার্টমেন্ট আমরা কিভাবে আমরা এই দায়িত্বগুলো দেব, 23টা ডিপার্টমেন্ট আছে, 23টা ডিপার্টমেন্ট আমরা কিভাবে দায়িত্ব দেব সেটা আমরা আজকে রাতে কিছু প্ল্যান করবো, এবং কালকে আমাদের বোর্ড মিটিংয়ে আমরা সেটা আলোচনা করবো। তবে এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে যে এখানে যে আমাদের এই বোর্ডটা একেবারে নতুন, আজকেই জন্মগ্রহণ করলো বলতে পারেন। তবে স্কিল সেটটা দেখতে হবে, এবং কোন স্কিল সেটের সাথে কোন ডিপার্টমেন্ট যায় সেটাও আলোচনা করে তারপরে আমরা এই পদগুলো আমরা ডিক্লেয়ার করবো কালকে। যেটা আমি ভীষণ দেখি যে আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের আরো উপরে যাওয়ার সম্ভাবনা আছে। প্রচুর জায়গায় কাজ করার জায়গা আছে। তো যতটুকু ব্রেন আছে, যতটুকু আইডিয়া আছে, আমাদের প্রেসিডেন্ট মহোদয় আছে, আমরা চেষ্টা করবো যে সবাই মিলে একটা টিম হিসেবে কি করে একটা সুন্দর টিম বানায়, সবাই মিলে যেন আমরা ভালো একটা ক্রিকেট অবকাঠামো করতে পারি, ক্রিকেট উন্নয়ন করতে পারি, ক্রিকেট মাঠে পারফরমেন্স করতে পারি, কি করে মাঠ বাড়াতে পারি, কি করে বিভিন্ন টুর্নামেন্ট গুলো আয়োজন করতে পারি। তো প্রত্যেকটা সেক্টরে আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে আমার দেখা, যে আমরা খেলা ছেড়েছি, খেলা ছাড়ার পরে আমার কাছে মনে হয় যে আরো গ্রোথটা আর উপরে যাওয়ার কথা ছিল, সেই গ্রোথটা অনেক স্লো। তো সেই স্লোটাকে একটু ফাস্ট করা দরকার। এবং আমার মনে হয় যে সবাই মিলে যদি একত্রভাবে আমরা কাজ করি, আপনারা যারা আছেন, অবশ্যই নেগেটিভ কথা তো আসবেই, কিন্তু আপনার কোয়ালিটি কথাটা হলে ভালো হয়। আমার কাছে মনে হয় যে আমরা সবাই মিলে দলগতভাবে যদি কাজ করতে পারি, ইনশাল্লাহ দেখবেন বাংলাদেশ টিম, দেখবেন যে নিশ্চয়ই বুলবুল অলরেডি একটা প্ল্যান করেছে, আমি যত জানি, যে নেক্সট 2 বছর 4 বছর আমরা কোথায় রাখতে চাই। তো বিগত দিনগুলোতে ট্রেন্ড, আমি স্টেশন চলে আসছি, ওই পিছন দিকে না থাকে আমরা সামনের দিকে কি করতে পারি সেটা চিন্তা ভাবনা আমরা করবো অবশ্যই। কিন্তু এই টিমটা আমার মনে হয় যে খুব ভালো একটা টিম পাওয়া গেছে। ফারুক ভাই, একটা প্রশ্ন ছিল আপনার কাছে। যখন আপনি বোর্ড ছেড়েছিলেন, তখন আপনি বিভিন্নভাবে ইন্টারভিউতে বলেছিলেন যে এইসব সমস্যার কারণে বোর্ড ছেড়েছেন। যখন বোর্ডে আসলেন, কি চিন্তা করে বোর্ডে ব্যাক করার চিন্তা ভাবনা আপনার আসলে বোর্ডে কাজ করতে পারছেন? প্রশ্নটা ভালো বুঝি না আমি, তাও আমি তার চেষ্টা করছি। এখন আমরা সামনে আগে যাব, আমি পিছনে যেতে চাই না। একটা কথা বারবার বলছি, একটা পূর্ণাঙ্গ বোর্ড হয়েছে, আমরা সামনের দিকে দেখতে চাই। কি হয়েছে, মানুষের জীবনে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়, ডিব্রেকেলস হয়, বাট আমার কথা হলো গিয়ে এখন আমাদের একটাই লক্ষ্য, সামনের দিকে এগিয়ে যাওয়া। নতুন আমি প্রেসিডেন্ট 3 মাস ছিলেন, 3-4 মাস, আবার তার নেতৃত্বে এখন আমরা একটা পূর্ণাঙ্গ বোর্ড হয়েছে। এই বোর্ডটা আশা করি লম্বা সময়ের জন্য থাকবে, এবং সে প্ল্যান করে আমরা এগিয়ে যেতে পারি। আমি একটু বলে নেই, ফারুক ভাই ছিল রূপালী ব্যাংকের ক্যাপ্টেন, আমি তখন প্লেয়ার। ফারুক ভাই ছিল বিমানের ক্যাপ্টেন, আমি তার ফারুক ভাই আন্ডারে খেলেছি। আবার বিশ্বকাপে আমি ক্যাপ্টেন ছিলাম, ফারুক ভাই আমার আন্ডারে খেলেছি। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা, এই প্র্যাকটিসটা আমাদের বহু বছর ধরে হয়ে আছে। সো উই নো হাউ টু কোপ আপ। আপনারা সম্ভবত জানেন যে আমি বরিশাল ডিভিশন থেকে এসেছি।
তো দুঃখজনক হলো সত্যি যে বরিশালে গত 15 বছর কোনো খেলা তেমন হয়নি, এবং আমাদের যে স্টেডিয়ামের কাজ 2006 সালে আরম্ভ হয়েছে এখনো শেষ হয়নি। যার ফলে কি হলো, আমাদের যে লিগ খেলাগুলো এবং অন্যান্য যে ফ্যাসিলিটিস এবং ইনফ্রাস্ট্রাকচার খেলার কিছুই হয়নি। তো আমরা একটা কর্ম পরিকল্পনা করছি, আমি আমাদের সম্মানিত প্রেসিডেন্ট মহোদয়কে জানিয়েছি এবং আজকের আগেই জানিয়েছি। আশা করি বরিশাল অঞ্চলের খেলাগুলো আমরা নিয়মিত করব, লিগ থেকে আরম্ভ করে স্কুল ক্রিকেট এবং এজ লেভেল ক্রিকেট সবকিছুই আমরা ওইখানে শুরু করব। ভবিষ্যতে আমাদের পাইপলাইনের প্লেয়ার পেতে হয় এবং আমাদের যদি এই বাংলাদেশকে আরো সামনের দিকে ক্রিকেটে আগে নিতে হয়, সো খেলা করতে হবে এবং সেখানে মাঠের যে ফ্যাসিলিটিস এবং অন্যান্য যে ফ্যাসিলিটিস এগুলো ঠিকমতো করতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং আমরা তো নতুন, বাট আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এটা আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চ দিয়ে কাজ করব, শুধু আপনাদের সহযোগিতা চাই। এই এখন যে গঠনতন্ত্রটা আছে সেটা আমাদেরকে দেখেন, ক্রিকেট কিন্তু ল প্রত্যেক বছর চেঞ্জ হয়। ক্রিকেটের ল সাথে সাথে ছোট ছোট প্লেইং কন্ডিশনে চেঞ্জ আসে। আমাদের এই কনস্টিটিউশনে কিন্তু কোনো চেঞ্জ আসেনি। তো আমরা বেসড অন দি নিড আমরা অবশ্যই সেখানে কিছু চেঞ্জ, এবং সবচেয়ে বড় চেঞ্জটা আমার কাছে মনে হয় যে আমাদের এই ক্রিকেট বোর্ডটা পুরুষতান্ত্রিক ক্রিকেট বোর্ড। এখানে ইমিডিয়েটলি আমাদের জেন্ডার ইকুয়েশনের জন্য আমাদের মনে হয় এখানে ফিমেল ডিরেক্টর দরকার আছে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দরকার আছে, এবং শামীম ভাই আমি জানি না ঈর্ষার জন্য কিনা আমার বোর্ডের প্রেসিডেন্টের ব্যাপারে এতটা কেন না, চেষ্টা করব যতটা স্মুথ এবং সিম্পল করা যায়। হ্যাঁ, এটা নিয়ে আমরা অনেক কাজ করব। এই দলটা কিন্তু দে আর পারফর্মিং ভেরি কনফিডেন্টলি। তো একটা সিরিজ আমরা কয়েকটা সিরিজ জিতলাম। আমরা আশা করবো যে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে এবং আমরা যেন অতি উৎসাহী না হয়ে যাই। বাট দে আর প্লেইং ফ্যান্টাস্টিক ক্রিকেট, উই আর প্রাউড অফ দেম।